বারাকাতুল আলিয়া। হুজুরের নাম শুনেছেন কি শুনেন নাই? হুজুরের মাদ্রাসার ইফতা বিভাগের ফতুয়া বিভাগ, যারা ফতুয়া দেন, মুফতি বলা হয়, সেই মুফতিদের উস্তাদ। বলুন আলহামদুলিল্লাহ। দেখতে ছোটখাটো কিন্তু আলহামদুলিল্লাহ এলেমের জাহাজ। তো হযরত আমার সাথে আসছেন এলাকাটা দেখার জন্য, মাদ্রাসাটা দেখার জন্য, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। হুজুর অসুস্থ, তা না হলে উনিও কিছু বয়ান করতেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে শিফায়ে কামিল আজিলা দাইমান নসিব করেন, সকলে বলি আমিন। আপনারা কি রাগ করেছেন আমার উপর? তাহলে একটু কাছে আসেন। এখনো দূরে কেন? আমি তো আপনাদের এলাকার। যদি গালি দেন তাহলে শালা, আর যদি ভদ্র ভাষা বলেন তাহলে শ্যালো, ইংলিশে বললে ব্রাদার ইন ল, ঠিক কিনা? আরবিতে বললে মেজবতি ভাই। রাগ করেন না। শালারা তো দুলাভাইদের কাছে অনেক কিছু আবদার করে না? মুরব্বীরা আছেন, আমার তালুই ছিলেন, অত্যন্ত সাদা হৃদয়ের মানুষ। বেহেশতি মানুষগুলো সাদা হৃদয়ের হবে, নরম দিলের হবে। কত বড় জমি দান করে গেছে, ঠিক কিনা? আজকে আনন্দ বিষয় হলো, আজকের শেষ বক্তা যিনি, আমার পরে যিনি আসবেন, আমাদের বন্ধুবর, পুরা গোটা বাংলাদেশে যার আলোড়ন বিচরণ, আমরা একসাথে প্রত্যেক বছরই 2-4-5টা মাহফিল থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের যে প্রতিষ্ঠাতা মোহতামিম আছেন, আপনাদের অত্র এলাকার কৃতির সন্তান আল্লামা শফিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, ওনারই ছোট ভাই শাহজাহান ভাই। চিনেন কি চিনেন না? কে কে চিনেন না? সবাই চিনেন। শাহজাহান ভাইয়ের একমাত্র মেয়ে, ওনার মেয়েকে যিনি বিবাহ করেছেন, ওই আমাদের জামাতা, ভাগ্নি জামাতারি বোন জামাই, ভগ্নিপতি। বলুন আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে এসেছেন এই বছর। উনি এসেছেন এই 26তম মাহফিলে। শাহজাহান ভাইয়ের ছেলেও এসেছেন। আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না, ঠিক কিনা? এক সূত্রে আমরা সকলেই গাথা, এবং দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের চিরদিনের নয়, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে হৃদয় উজাড় করে আজকে এই মাহফিলে আখিরে বয়ান শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا
وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমরা জবান খুলে পড়ে আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم في الحديث الشريف كما روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أيضا تموتون كما تشيعون وتبعثون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দুরুদ ইব্রাহিমি পড়ি উঠাউটি করেন না আর ইন্তেজামিয়া কমিটি কই স্টেজে কোথায় পরিচালকের লোক কই বাচ্চারা কোথায় যারা খেদমত করবে পানি কই এই অবস্থা কেন উলামায়ে কেরাম যারা আছেন তারা স্টেজে চলে আসেন পিছনে কেন এত কথা বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والليل مها زلف محمد كترنم والشمس مها رقصار أحمد كترنم والفجر مها صبح رسالتك بشارات والعصر مها دور نبوتك بشارات حرف المها روي مدينة كتبسم شاخوك لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا یاسین سے مولا نے کبھی اس کو پکارا حمیم کبھی اور کبھی توسین و اشارہ حمیم کبھی اور کبھی توسین و اشارہ الحمدللہ ثم الحمدللہ আনোয়ারুল উলুম কাহেতেরগাঁও মাদ্রাসা এতিমখানা উদ্যোগে আয়োজিত 26তম এই মহাসম্মেলনের মুহতারাম সদর ইজলাস ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম খুতবায়ে ইযাম আইম্মা মাসাজিদ আজিজ তালেবান উলুমে নবুওয়াহ অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা সন্তান তুল্য ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এবং বন্ধু ভাই তুল্য যুবক ভাইরা পর্দার ভিতর অবস্থানরত মা ও বোনেরা বহু মা বোনেরা এসেছেন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত অজস্র শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই শীতের মাসে শীতের রজনীতে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান আনোয়ারুল উলুম মাদ্রাসার ময়দানে 26তম মহাসম্মেলনে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান সত্তার দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আপনারা খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ এত কম কেন? নির্বাচন তো সামনে, এই কয়জন মানুষ যদি যে কোনো এক দলের প্রার্থীর পাওয়া যায়, পুরা কায়াতেরগাঁও গ্রাম গরম হয়ে যাবে না? তাহলে সাময়িক এই মাদ্রাসার মুহতামিম জুবাইর সাহেব, ডাইন দিকের বিল্ডিং থেকে প্রচুর আওয়াজ আসতেছে বাচ্চাদের। তাড়াতাড়ি আওয়াজ বন্ধ করেন। যাচ্ছে ইন্তজামে কোন ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ার তাড়াতাড়ি আওয়াজ বন্ধ করেন। তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছে, হাজারো নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আমার দেহের মধ্যে যে নিয়ামত গুলো দিয়েছেন এর গণনা করাও শেষ করা যাবে না, ঠিক কিনা? আমি দৈনিক 5-6 বার পেশাব করছি, প্রত্যেক দিন 1 বার বা 2 বার আমি বাথরুম পায়খানা করি, ঠিক কিনা? পেশাবটা যদি বন্ধ হয়ে যায়, হচ্ছে না, পেশাব যদি জীবনে কারো বন্ধ হয় কি হয় না, হাসপাতালে যে পেশাব আবার চালু করে, ঠিক কিনা? হাসপাতাল ভেদে কোন হাসপাতালে এমনও আছে পেশাব চালু করার জন্য, ঢাকাতে ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, আপনার 50,000 টাকা চলে যাবে। তাহলে ডেইলি যে 5 বার 6 বার আমি পেশাব করতেছি, কত টাকা আল্লাহরে দিছি? একটু চিন্তা করেছি? আল্লাহর গোলামি কেন করব না? আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না? কেন এত আমার কুণ্ঠাবোধ, কেন এত কৃপণতা? এই জন্য হৃদয় উজাড় করে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ। الحمد لمن أكمل دينا ونعما، الحمد لمن أكمل دينا ونعما، والشكر لمن أنزل نورا وكتابا، والشكر لمن أنزل نورا وكتابا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا أصل ولا نصل ولا فصل لمولى، لا مثل ولا حاجة لله تعالى، وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহু আকবার বলে গুনাহ হইব, আল্লাহু আকবার কেউ বলেন না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। मुसलमान की तकबीर अल्लाह अकबर, मुसलमान की तकरीर अल्लाह अकबर, मुसलमान की शमशीर अल्लाह अकबर, मुसलमान की कलिमा की तफसीर अल्लाह अकबर। आरो बोलेन अल्लाह अकबर, अल्लाह अकबर। আমার আল্লাহ তার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল যারিয়াতের 55 নম্বর আয়াতে বলেন, ও আমার হাবিব, আপনি আমার কুরআন দ্বারা নসিহত করুন, উপদেশ দিন, ওয়াজ করুন। তাফসীরে জালালাইনের মধ্যে আছে আয়াতের তাফসীরে, ইজবিল কুরআন, এই কোরআন কারো কালাম না, কারো কথা না, আমি আল্লাহ তাআলার কুদরতের হৃদয় থেকে বের হয়েছে, এজন্যই তো কোরআনকে বলা হয় কালামুল্লাহ, ঠিক কি না? তাওরাতকে কালামুল্লাহ বলা হয় না, জাবুরকে কালামুল্লাহ বলা হয় না, ইনজিলকে কালামুল্লাহ বলা হয় না, সহিফা ইব্রাহিমকে কালামুল্লাহ বলা হয় না, সহিফা ইদ্রিসকে কালামুল্লাহ বলা হয় না, সহিফা শীশকে কালামুল্লাহ বলা হয় না, সহিফা মূসাকে কালামুল্লাহ বলা হয় না। সব হলো কিতাবুল্লাহ। কোরআন যেমন কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ আপনাদের এখানে পড়ানো হয়, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব,
হাবিব ওয়াজ বন্ধ করা যাবে না, যাবে না, নসিহত বন্ধ করা যাবে না। আবু জাহেলের গায়ে যদিও কষ্ট লাগে, দিদে কষ্ট লাগে, উতবা সাইবা যদিও কষ্ট পায়, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যদিও কষ্ট পায়, অত যদিও তাদের কোনো উপকার হবে না, যেহেতু তারা খাঁটি মুমিন না। আমি আল্লাহ বলে দিচ্ছি, ও হাবিব আপনার নসিহত, আপনার ওয়াজ বন্ধ করা যাবে না। আপনি ওয়াজ করতে থাকেন, তাওহীদের দাওয়াত দিতে থাকেন, আপনি রিসালাতের দাওয়াত পৌঁছতে থাকেন, আমি কোরআন দিয়ে আপনি ওয়াজ করতে থাকেন, ঠিক কিনা? আপনারা বলবেন কায়েতের গাঁও এত 26তম মাহফিলের কি লাভ? এই মৌলবী শফিউদ্দিন এত বিপদের মধ্যে এত কিছুর পরও 26 পর্যন্ত আসছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজের ফায়দা আছে কি আছে না শুনেন, আছে নাকি নাই? আজকের এই মাহফিল থেকে যদি একজন ভাই কোরআনের পক্ষে হয়ে যান, তাহলেই তো মাহফিল কামিয়াব, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবো নাকি কোরআনের বিপক্ষে থাকবো? আরো আসছে, কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কোরআন ওয়ালাদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ঘরে গোলাম। ও আজি বাবারা, মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, দেখেছেন হযরতে বেলালের নামে মসজিদ আছে নাকি নাই? মসজিদে বেলাল সারা পৃথিবীতে আনাচে কানাচে মসজিদে বেলাল আছে নাকি নাই? সারা পৃথিবীতে বেলাল নামে মানুষ মুসলমান আছে নাকি নাই? আরো আসতে, বুঝতেছেন না? মুসলমান বেলাল নাম রাখে কি রাখে না? কেন বেলাল এত দামি হলেন? কেন বেলাল এত দামি হলেন? বেলাল তো কোটি কোটি টাকা ছিল না, দিনার দিরহাম ছিল না। বেলাল তো সেই সময় আরবের বড় সম্রাটশালী ছিলেন না, সম্ভ্রান্ত ফ্যামিলি তো সে জন্মগ্রহণ করেননি। বেলাল তো সেই সময়ের লিডার ছিলেন না, বেলালের হাতে কোনো ক্ষমতা ছিল না, অর্থকড়ি ছিল না, কিছুই ছিল না। বেলাল দেখতেও কোনো সুন্দর ছিলেন না, চেহারাটা ছিল কালো কুৎসিত, ছোট্ট ছিল মোটা, পাটা ছিল ফাটা, নাকটা ছিল বেটে। কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। আমার রাসূল মেরাজের রজনীতে যাওয়ার পর তার কদমের আওয়াজ শুনতে পায়। যারা বলেন সুবহানাল্লাহ। কেন হলেন বাবারা, কেন হলেন? শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে, ঠিক কিনা? এই জন্য আবু জাহেল কোরআনের পক্ষে ছিলেন না, আবু লাহাব কোরআনের পক্ষে ছিলেন না। ধরাত্মচারী ছিলেন, সম্ভ্রান্ত বংশের ছিলেন, টাকা পয়সার বংশের অভাব ছিল না, নেতার অভাব ছিল না। কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় টয়লেটটা হলো আবু জাহেলের বাড়ি, ঠিক কিনা? হাজী সাহেবরা মক্কাতে গেলে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো হুজুর, আবু জাহেলের বাড়িটা কোটা থেকে পেশাবখানা? বলেন আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, আমরা যাই, যে আর মাথার উপরে একটু পেশাব করে আসে, ঠিক কিনা? আবু জাহেল এত বড় আবুল হেকাম ছিল, এত বড় নেতা, এত বড় সম্ভ্রান্তশালী রাসূলের বংশের হওয়ার পরও তার এই হালত, এই অবস্থা কেন? পৃথিবীতে কোথাও কোনো মানুষ, কাফের মুশরিকরা আবু জাহেল নামে কোনো লোক রাখে না নাম, ঠিক কিনা? আবু লাহাবের নামে কোনো লোক রাখে না, ফিরআউনের নামে কোনো লোক নাই। তারা কেন? তারা আল্লাহর রাসূলের পক্ষে ছিলেন না, তারা কোরআনের পক্ষের শক্তি ছিলেন না, কোরআন ওয়ালাদের পক্ষের শক্তি ছিলেন না। বিধায় তারা খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তারা চিরগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত, আর আখিরাতেও তারা চিরস্থায়ী জাহান্নামী, মালউন, ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আমার আল্লাহ বলেনি ওয়াজ দেওয়ার কারণটা কি শুনেন? ওয়াজ দেওয়ার আমার আল্লাহর কারণে। আমার আল্লাহ বলেছেন, ও হাবিব, এত কষ্ট দেয়, এত বৃদ্ধাচারণ করে, তারপর আপনার নসিহত বন্ধ করা যাবে না, যাবে না। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করুন, নসিহত করুন কোরআন দ্বারা, কারণ এই নসিহত, আপনার উপদেশ, আপনার ওয়াজ যারা খাঁটি ঈমানদার, যারা খাঁটি মুমিন, আমার গোলাম, আমার মুমিন বান্দারা, খাঁটি ঈমানদার বান্দারা, মুনাফিক মার্কা মুসলমান না, মুনাফিক মার্কা ঈমানদার না, খাঁটি ঈমানদার বান্দাদের উপকারে আসে। যারা বলেন সুবহানাল্লাহ। ফাযাক্কির ইন নাফাতিল যিকরা, কি উপকারে আসে, কি ফায়দা হয় ওয়াজ মাহফিলের দ্বারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীর অন্য আয়াতের মধ্যে বলা আছে, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার খাঁটি ইমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের সামনে আমি আল্লাহ তাআলার কুদরতের কথা যখন বলা হয়, তাদের সামনে আমি আল্লাহ তাআলার আজমতের কথা যখন বলা হয়, তাদের সামনে আমি আল্লাহ তাআলার পাওয়ার আর ক্ষমতার কথা যখন বলা হয়, তাদের সামনে যত দুনিয়ার সুপার পাওয়ার ছিল তাদের সকলকে আমি জ্ঞানেশ করে দিয়েছি। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন 17 বৎসরের রাজা 17 মিনিটও সময় পায় না দুপুর বেলার খানা না খেয়ে পালাও, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা দেখিয়েছেন, তখনও ছিলেন এখনো আছেন। আমার আল্লাহ তাআলা দেখিয়েছেন সারা পৃথিবীর বুকে একমাত্র তাওহীদে বিশ্বাস ইব্রাহিম, ইব্রাহিমের স্বয়ং জন্মদাতা, তার পিতাও ইব্রাহিমের মুখালিফ বিরোধিতা, পিতাও মুশরিক, ঠিক কিনা? সারা পৃথিবীতে তাওহীদবাদী কেউ ছিল না, কেউ ছিল না, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের পক্ষে থাকলেন। খাঁটি মুমিন হওয়ার কারণে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিমের একটি গায়ের পশম জ্বালাইতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার খাঁটি বান্দার বান্দা, মুমিন বান্দা যারা হবে, তাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হবে, আমার আজমতের বরকত করা হবে, আমার কুদরতের কথা বলা হবে, আমার শান শৌকতের কথা বলা হবে, আমার জালালিয়াতের কথা হবে, আমার ইজ্জতের কথা যখন আলোচনা হবে, আমার হৃদয়ের মাঝে, আমার সেই মুমিন বান্দাদের হৃদয়ের মাঝে তার হৃদয়ের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হৃদয়গুলোতে আমার আল্লাহ তাআলার আজমতে ভরে যায়, আমার আল্লাহ তাআলার রহমতে ভরপুর হয়ে যায়, তাদের হৃদয়গুলোতে কম্পন শুরু হয়ে যায়। এই হলো প্রথম উপকার। এই হলো কত নম্বর উপকার? পানি চেয়েছিলাম, গরম পানি, অনেক আগে, স্টেজে কেউ নাই। আল্লাহ। দ্বিতীয় নাম্বার উপকার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন আমার আয়াত, আমার নিদর্শন তেলাওয়াত করা হয়, বলা হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলো তাদের সামনে তুলে ধরা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তাদের হৃদয়ের মাঝে যে ঈমান ছিল, ঈমান বৃদ্ধি পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে চিন্তা করে আগে নামাজে ছিলেন না 5 ওয়াক্ত, সুতরাং আল্লাহর নামাজের বয়ান শোনার পর নামাজি ওয়ালা হয়ে যায়। আগে সুদ করছিলেন, সুদ ছেড়ে যায়। আগে জালেম ছিলেন, জুলুম ছেড়ে যায়। আগে অন্যের মাল আত্মসাৎ করেছিলেন, অন্যের মাল আত্মসাৎ ছেড়ে দেয়। আগে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, লুণ্ঠন, চাঁদাবাজি, ছিনতাই সমস্ত কাজগুলো করতেন। যখন তাদের মাঝে আল্লাহর ভয় চলে আসে, তার হৃদয়ের মাঝে কোরআনের মহব্বত আর নূর আর আনোয়ার প্রবেশ করে, আল্লাহ তাআলার আয়াতগুলো, নিদর্শন যখন শুনে তার ঈমান বেড়ে যায়। মাহফিল থেকে, মজলিস থেকে সে বলতে থাকে, আর কখনো আমি সুদে জড়িত হব না, আর কখনো আমি ঘুষ খাবো না, আর কখনো আমি অন্যায়ভাবে অপরের আয় ঠেলবো না, ঠিক কিনা? আর কখনো নামাজ বাদ দিব না, আর কখনো রোজা বাদ দিব না, আর কখনো যাকাত বাদ দিব না, সদকা বাদ দিব না, আর কখনো কোরআন বিরোধী হব না, কোরআন ওয়ালাদের বিরোধী হব না, মাদ্রাসার বিরোধী হব না, মাদ্রাসা মসজিদের বিরোধী হব না, ঠিক কিনা? আমার আল্লাহ, এটা আমার কথা না বাবা, আমার কথা না। আমার আল্লাহ সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার রাসূল, আমার হাবিব, আমার
রাসূল যখন সাহাবীদের সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করতেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার সাহাবী, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি দেখতে পাবেন, আপনি যখন তাদেরকে আখিরাতের কথা বলেন, তাদেরকে মওতের কথা বলেন, কবরের কথা বলেন, হাশরের কথা বলেন, ফুলসিরাতের কথা বলেন, মিজানের কথা বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ আল্লাহ রাসূল বলেন, আবু বকর জান্নাতি হুয়া জান্নাতি, উমর জান্নাতি। তারপর আবু বকর কাঁদে, উমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে, ঠিক কিনা? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কাঁদে। কেন কাঁদে, কেন কাঁদে? হযরত ওমর বলেন, ভাই হুযায়ফা, আল্লাহর রাসূল তোমার কাছে মুনাফিকদের লিস্টটা দিয়েছেন, আমি ফলো করি, তুমি কার জানাজায় থাকো আর কার জানাজায় থাকো না। ও ভাই হুযায়ফা, বলো না একটু আমার নামটা সেই লিস্টিতে আছে কিনা? হযরত ওমরের ব্যাপারে আল্লাহর রাসূলের কি কথা, লাউ কানা বাদি উম্মতি লাকানা উমর, আমার উম্মতের মধ্যে আমার পরে যদি কেউ নবী বানাইতো, আমার আল্লাহ কেউ যদি নবী হইতেন, তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইয়ে পাঠাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না, এই জন্য ওমর নবী হয় না। এত বড় কথা আমার আল্লাহর রাসূল ওমরের ব্যাপারে বললেন। সেই ওমর হযরত হুযায়ফাকে বলেন, ভাই হুযায়ফা, দেখো না একটু আমার নামটা মুনাফিকের খাতায় আছে দেখি। যে ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিসের তো অহংকার ভাই, কি নিয়ে বসে আছেন? কোথায় আছে আমরা আজকে? ধোঁকা, ঠিক কিনা? ধোঁকার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কথা বলতে পারেন, হযরত আবু বকরকে জান্নাতের আল্লাহর রাসূল বলেছেন 8টা দরজা। জান্নাতের দরজা কয়টা? আরো জোরে কয়টা? হযরত আবু বকরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে, ও আবু বকর আমার ভিতরে দিয়ে প্রবেশ করে আমি ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আমি দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া নবীদের কোনো বন্ধু হয় না, যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানানো যেত, তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কায়েতের গার বাবারা, ভাইরা, ও যুবক ভাইরা, শুনে নাও, শুনে নাও। যুবকও মারা যাচ্ছে, মারা যাচ্ছে, যাচ্ছে না। কিশোরও মারা যাচ্ছে। ভূমিকম্পে কয়েকদিন আগে মা চিৎকার দিচ্ছেন, ডাক্তারি পড়তেছিল ছেলেটা, পুরান ঢাকায় সেই ছেলেটা বাইরে থেকে বিল্ডিং এর ছাদ পরে মরে গেল, অথচ কখনো চিন্তাও করে না একমাত্র সন্তানটা দুনিয়ার বুকে কাছ থেকে এই অল্প বয়সে বিদায় নিয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং সেই ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মানুষ না হইয়া যদি গাছপালা হয়ে যেতাম, যদি জন্তু জানোয়ার হতাম, কেননা কিয়ামতের ময়দানে এদের কোনো বিচার হবে না, বিচার হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, নসিহা বন্ধ করা যাবে না, ওয়াজ বন্ধ করা যাবে না। অবশ্যই এই ওয়াজ উপকারে আসবে আমার খাঁটি ঈমানদার বান্দারা। তাদের সঙ্গে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আপনি দেখবেন তাদের চক্ষু দিয়ে পানি পড়তেছে। তারা বিগত দিনের জীবনের লাইফ নিয়ে তাদের কল্পনা করবে, হায় হায় জীবনটা কিভাবে কাটাইলাম, 50টা বছর অতিবাহিত হয়ে গেল, রমজানের রোজাটা কখনো 1 মাস কমপ্লিট রাখি নাই, কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 50-60 বছরে পদার্পণ করলাম, ফজরের নামাজ কখনো আমি পড়তে পারলাম না, মসজিদে গিয়ে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা أعينهم
تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين বলুন আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দারা কখনো অহংকারী হয় না, আল্লাহমুখী হয় আর কান্না করে, বিগত দিনের আমলের কথা করে, অপরের চিন্তা করে না, নিজের চিন্তা করে, ঠিক কিনা? তৃতীয় নম্বর উপকার আল্লাহ তাআলা বলেন وآياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার এই গোলাম দুনিয়ার কোন সম্পদের উপর নির্ভর করে না, ডিপেন্ড করে না, তার ছেলে মেয়ের উপর নির্ভর করে না, দলের উপর নির্ভর করে না, নেতা নীতির উপর ভরসা করে না, তার টাকা পয়সার উপর ভরসা করে না, তার পদের উপর নির্ভর করে না, তার ক্ষমতার উপর নির্ভর করে না, তার দলের উপর নির্ভর করে না। কোন দল আসলো আর গেল তার কিছু যায় আসে না, তার টাকা আছে আর নাই তার কিছু যায় আসে না, তার সন্তান আছে নাকি নাই তার কিছু যায় আসে না। সদা সর্বদা সে আমি আল্লাহর উপর ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর আল্লাহর উপর যে ভরসা করবে, যারা নির্ভর করবে, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। বলুন আলহামদুলিল্লাহ। এই অবস্থা কি জন্য? আলেমুল আমাদের সব করে পাঠ হয় আসলে তো অনেকের ইচ্ছা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? শুনবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিল, এত বড় আয়োজন, অনেক মা বোনেরা এসেছেন। বলা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা শামসুদ্দিন সাহেবের, এই আলী আকবর মুন্সি সাহেব রহমতুল্লাহ আলীর ছোট ছেলে, ওনারই বড় ছেলে এই মাদ্রাসার বর্তমান দায়িত্বে আছেন, ইহতিমামের মুহতামিম। আপনারা জানেন তো? উনি এসে বললেন আমাকে, যেহেতু মামা ডাকে, মামা, অনেক মহিলা মা বোনেরা এসেছেন, চাচিরা এসেছেন, তারা মাহফিলে শরীক হতে চায়, অনেকের আবদার শরীক হতে চায়। যেহেতু আমরা বাহির থেকে কালেকশন করি, ঢাকা থেকে আসি, মৌলভী সাহেব তো আমাদেরকে কখনো বলে না টাকা দিতে, আমরা কি দিতে পারি না? 100 না পারি 10 টাকা দিতে পারবো, কথা ভালো করে না, ঠিক কিনা? আপনারা তো 10 টাকা হলে তো দিতে পারবেন, পারবেন না? আলহামদুলিল্লাহ, অনেক টাকা আছে, অনেকের অনেক পয়সা আছে, দেওয়ার মন নাই, আবার অনেকের টাকা নাই কিন্তু দেওয়ার মন আছে, আছে নাকি নাই? এই জন্য আমরা এখানে যারা আছি, এখানে বর্তমান বোর্ডিং এর অবস্থা এবং এই মাহফিলের জন্য আজকে আমরা কে পারবো 1000 টাকা দিতে, 5 জন করে। তারপরে মা বোনরাও কালেকশন হবে ওখানে যারা আছেন মা বোনদের কাছে, সেখানে তোমরা লোক পাঠাও, যে যা পারে। 5 জন আছেন, 1000 করে হুজুর। একবারে না পারি আমি 5 সপ্তাহ দিব অথবা আস্তে ধীরে দিব। আলোচনা তো এখনো শুরু করি না, ভূমিকাতে ছিলাম, আর আমার কালেকশন করতে হবে এটা আমি জানি না, বলেও নাই। আর হঠাৎ করে বলছেন ঠিক আছে, আপনাদের বরকতের জন্য নিতেছি। আপনারা অনেকে মন খারাপ করেন টাকা না দিলে, আমরা দিতে চাই মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। মা বোনেরা অনেকে আছেন, তারাও আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। 1000 করে আছি আমরা 5 জন, 500 করে যান, 500 করে 5 জন বলি তো কে আছি? একটু তাড়াতাড়ি বলেন, তাহলে আমি আলোচনা চলে যাই। এই 26 বছরের মনে কখনো একবার বা দুইবার স্বাভাবিকভাবে কালেকশন করা চলে, এই পর্যন্ত মনে কোনো মাহফিলে এখানে কালেকশন হয় না আমি জানাশোনা মতো। আমি তো আসতেছি আজকে প্রায় 1 যুগ ধরে, ঠিক কিনা? তো আপনারা অনেকে মাইন্ড করেন মৌলবী আমাদের টাকা নেয় না, এই জন্য আমরা 500 টাকা করে একটু বলি, জটফট বলি, হাজি সাহেব বলি, শোনো ভাই 500 টাকা কিছুই না। বর্তমান একটা ভালো 1 কেজি ইলিশ মাছের দামও 1000-1200 টাকা, ঠিক কিনা? তো 500 টাকা করে আমরা 5 জন বলি, বলি আলহামদুলিল্লাহ। ওই যে ভাইয়ের নাম কি?
জি মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী ভাই 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা ভাইকে 500 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালের মধ্যে বারাকা দান করুক, সকলে বলে আমিন। ও আমার ঢাকার থেকে আমার সাথে এসেছেন আমার ভগ্নিপতি দুলাভাইয়ের হযরতুল আল্লাহ মুফতি শফিউদ্দিন সাহেবের খুব কাছের লোক, এবং ওনার মাধ্যমে এই প্রতিষ্ঠানের অনেক কাজ হয়েছে, গ্রিলের কাজগুলো। প্রায় 20 বছর আগে এসেছিলেন, আজকে আমার সাথে উনি আসছেন মিরপুর থেকে। উনি কত দিয়েছেন? 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের 2000 টাকার বিনিময়ে 2 লক্ষ নয় 2 কোটি টাকার বারাকা আল্লাহ তাআলা তার মানের মধ্যে দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। 500 টাকা মুরব্বি, আলহামদুলিল্লাহ। কি নাম? তুমি সামনে ভিতরে চলে যাও, আলামিন সাহেব ভিতরে যান, তাড়াতাড়ি করেন। আলামিন সাহেব চিনবে সবাই, আপনাদের এলাকার ছেলে পাঠাইতেছি। এই মাদ্রাসার ছাত্র। উঠেন না, উঠে টাকা না দেন, উঠেন না কিন্তু, এখনো তো আমাদের প্রধান বক্তা বাকি আছেন, আমাদের বন্ধুবর হযরতুল আল্লাম মাওলানা আশরাফ আলী মাহমুদুল হাসান আশরাফি হুজুর চমৎকার বয়ান করেন, শুনবেন, সারা রাত ওয়াজ শুনবেন, হুজুরকে ছাড়বেন না আপনারা, ঠিক আছে? যে আজকে পাইছি আপনাকে শাহজাহান ভাইয়ের আত্মীয়, এতদিন শুধু মৌলবীর আত্মীয় ওয়াজ করছে, আজকে শাহজাহান ভাইয়ের আত্মীয় পাইছে, ছাড়াছাড়ি নাই। সানু ভাই ঠিক আছে তো? ছাড়বেন না কিন্তু আজকে। কারা আছে একটু তাড়াতাড়ি বলি, তারপরে আমি আলোচনা চলে যাব। দুইজন হয়েছে, আর তিনজন, আর তিনজন, তাড়াতাড়ি 500 করে 3জন ইনশাআল্লাহ, আর 3জন মুরব্বি। সানু ভাই কই? আমি তো একজনকে ভালো করে চিনি। ভাই কই? মাথা নিচে দিয়ে রাখছে নাকি? আরে তবলিগের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, বুজুর্গের টাকা আগে নিতে হয়, ঠিক? তোমার সন্তানের জন্য পাগল পারো, সন্তানের জন্য সারাদিন 24 ঘন্টা হালাল হারামের তোয়াজ করতেছো না, ইনকাম করতেছো। ও বাবা, এই সন্তান যদি দিনদার না হয়, এই সন্তান তোমার কাজে আসবে না। এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দরবারে মুকদ্দমা দায়ের করবেন। তুমি আজকে অঢেল সম্পদের মালিক হয়েছো অন্যায়ভাবে অপরাধ করে, তুমি আজকে কোরআনের বিপক্ষ দিয়েছো। তোমার মতো এরকম বড় বড় বাদশা রাজা মাস্টাররা দুনিয়াতে ছিল এক সময়, তারা আজকে দুনিয়াতে নাই। তোমার রূপ লাবণের সৌন্দর্যের অহংকারের তাকাব্বুরি করো, কিন্তু তোমার চেয়ে বড় সুন্দরী সুন্দরী ললনাগুলো দুনিয়ার বুকে ছিল, তারা জমিনের সাথে তাদের দেহগুলো আজকে পচে গেলে একাকার, ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई, शक्ल सूरत क्या हुई। ও বাবা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহর রাসূল বলেন, নাকসিরু যিকরা গাজিমিল লাজ্জাত, যে দুনিয়ার আমোদ প্রমোদ সব ভ্যানিশ করে দিবে, ধ্বংস করে দিবে, তোমার হায়াত থেকে তোমাকে নিয়ে যাবে, সেই মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো, স্মরণ করো। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা না, জায়গা না। কি জন্য এত অহংকার? কেন এত হিংসা? কেন এত অহংকার? ওরে বাবা, তোমার চেয়ে বড় সম্পদ ওলা কারুন ছিল। কারুন দুনিয়াতে চিরস্থায়ী নাই। তোমার চেয়ে বড় ক্ষমতাধর ফেরাউন ছিল, সে দুনিয়াতে নাই, ঠিক কিনা? খুজা কারুন, খুজা ফিরআউন, খুজা নমরুদ শুদা হামার, খুজা শওকত শাহ, খুজা তখত সুলাইমানি। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন আয়াতের শেষে, দুনিয়ার মধ্যে মানুষ মনে করেন আমি যদি কোটি কোটি টাকার মালিক হতে পারতাম, আমি যদি বিঘায় বিঘায় কানিয়ে কানিয়ে জমির মালিক হতে পারতাম, আমি যদি এমপি মিনিস্টার, আমি যদি মেম্বার চেয়ারম্যান হতে পারতাম, তাহলে আমি কামিয়াব, আমি সাকসেস। আমার আল্লাহ বলেন না রে গোলাম, আমি আল্লাহ তাআলার ঘোষণা, তুই যদি দিন মজুরি হস, কৃষক হস, তোর 1 বিঘা জমিও নাই, 1 কানি জমিও নাই, শুধু ভিটাটুকু আছে, ভিটাটুকুও নাই, কিন্তু তোর মধ্যে আমি আল্লাহ তাআলার ভয়, আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট আছে, তাকওয়া আছে। ওরে গোলাম,
আমি ঘোষণা দিচ্ছি, তোকে যখন আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবো, জান্নাতের মালিক বানিয়ে দিব। দুনিয়াতে কোনো ইজ্জতের চেয়ার পাও নাই, দুনিয়াতে কেউ সম্মান দেয় না, তাতে কিছু যায় আসে না। দুনিয়াতে ভালো কোনো কাপড় পরতে পারো না, ভালো খাবার খেতে পারো না, ভালো বিছানায় ঘুমাইতে পারো না। এই কোন শীতের মধ্যেও তোমার লেবার কম্বল কেনার কোনো ক্ষমতা ছিল না রে গোলাম, কিন্তু শেষ রজনীতে তুমি ঠান্ডা পানি দিয়ে আমার দরবারে দাঁড়িয়ে যেতে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একেবারে চিরস্থায়ী কামিয়াব, এরপরে আর কোনো কামিয়াব না। চূড়ান্ত সফলতা, চূড়ান্ত কামিয়াবি হলো আল্লাহ তাআলা যার থেকে জাহান্নাম দূরে সরিয়ে দেবে, যার লিস্টিটা জাহান্নাম থেকে বাদ দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবে। যেই জান্নাতে যাওয়ার পর বান্দা যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বেহেশত আজাকে আজার নবাশদ, বেহেশত আজাকে আজার নবাশদ। कैसे रबा कैसे कर नबशद। ও কাতের গারে বাবারা, ও যুবক ভাইরা, ও মা বোনেরা, হাতে ধরি পায়ে ধরি রে মা, হাতে ধরি পায়ে ধরি বাবা। এই হাতে নিজের বাবাকে কবর দিয়েছ, এই হাতে নিজের মাকে কবরে শুয়েছেন, এই হাতে নিজের সন্তানকে কবর দিয়েছেন, এই হাতে নিজের প্রতিবেশীকে কবর দিয়েছেন। বাবা হয়ে সন্তানকে কবর দিয়েছেন, ঠিক কিনা? ছোট ভাইকে বড় ভাই আগে কবর দিয়েছেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমার আল্লাহ তাআলা সকলকে রিটার্ন টিকিট দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওরে আমার বান্দা, সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। কিন্তু বান্দারে খালি হাতে আসিস না, খালি হাতে আসিস না। কবর বড় কঠিন জায়গার বান্দা, এই কবর তোকে ছাড় দিবে না, ছাড় দিবে না। যদি খালি হাতে আসো, আমল শূন্য হয়ে আসো। ও আমার কায়েতের গায়ের বাবারা, ও আমার কায়েতের গায়ের মারা, যুবক ভাইরা, অহংকার করেন না। হতে পারে আজকের এই রাতটা কারো জন্য জিন্দেগির শেষ রাত, ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, দুনিয়াতে যদি কেউ চিরঅমর হয়ে থাকতো, আমি যাকে না বানাইলে এই আসমান জমিন, তরুলতা পাহাড় পর্বত গাছপালা চন্দ্র সূর্য কিছুই বানাইতাম না। আমার হাবিব দুনিয়াতে চিরস্থায়ী ছিলেন না। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও বাবারা, ও বাবারা, আর নফত নফসাদ, আসো কাঁধে কাঁধ মিলিয়ে, বুকের সাথে বুক লাগিয়ে বিগত দিনের গুনাহগুলো মনে করে আল্লাহর কাছে কাঁদি। মা হারা হয়েছি, বাবা হারা হয়েছি, একদিন আমিও চলে যাব, আমার সন্তানগুলো বাবা হারা হবে, মা হারা হবে, কিন্তু রেখে যাব শুধু আমার কর্ম, ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا. أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا. فاجهد لنفسك إذ يكون باكيا
في يوم موتك ضاحكا ومسرورا সর্বশেষ ও আমার কাতেগার বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তোমার মতো কত যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো কত যুবক সুন্নতের উপর চলে এসেছে, তোমার মতো কত যুবক কোরআনওয়ালা হয়ে গিয়েছে, কোরআনের মহব্বতওয়ালা হয়ে গেছে, তুমি কেন হতে পারো না? ও মুরব্বী বাবারা, আসেন আমরা আজকে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। শেরগুলোর অর্থগুলো বলে দিই, আমি শেষ করে নিব। আল্লাহ, কবি বলেন কত সুন্দর, যখন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। যখন আমি আপনার দুনিয়াতে আসছি, প্রত্যেকটা শিশু রুনাজারি কান্নাকারি করেছে, কিন্তু বাবা সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা হাসে, দাদা হাসে, দাদু হাসে, নানা হাসে, নানু হাসে, মা হাসে, পাড়া প্রতিবেশী হাসে, সকলেই আনন্দ করে, ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।